আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, এ পর্বে কুরবানির পশুর আইব তথা ত্রুটি সম্পর্কে মৌলিক ৮টি মাসআলা আলোচনা করছি বিতাওফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। এক নম্বর মাসআলা, রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি। যে পশু অত্যন্ত দুর্বল, অর্থাৎ জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারছে না, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। দ্বিতীয় মাসআলা, প্রসঙ্গ, দাঁত নেই এমন পশুর কোরবানি কি জায়েজ আছে? উত্তর হলো, যে পশুর দাঁত নেই, অর্থাৎ গরু এবং ছাগলের যদি অধিকাংশ দাঁত না থেকে থাকে, কিছু দাঁত আছে কিন্তু এমত অবস্থায় সে পশু ঘাস চিবিয়ে খেতে পারে, তাহলে উক্ত পশু দ্বারা কোরবানি করা সহিহ, অর্থাৎ জায়েজ আছে। কিন্তু যদি দাঁত পড়ে যাওয়ার কারণে সে ঘাস চিবিয়ে খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। ৩ নম্বর মাসআলা, যে পশুর শিং ফেটে গিয়েছে অথবা ভেঙে গিয়েছে, এই পশু দ্বারা কোরবানি করা প্রসঙ্গ। মাসআলা হলো, যে পশুর শিং গোড়া থেকে উঠে গিয়েছে আর উঠে যাওয়ার কারণে তার মস্তিষ্কের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। কিন্তু যদি এমন হয় যে পশুর শিং উঠে যাওয়ার কারণে মস্তিষ্কের মধ্যে কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা শুদ্ধ। এমনইভাবে যে পশুর শিং অর্ধেক কেটে গিয়েছে বা ভেঙে গিয়েছে এমন পশু, এমনইভাবে যে পশুর শিং এখনো উঠে নেই, হতে পারে জন্মগত শিং হয়নি, তাহলে এমন পশু দ্বারাও কোরবানি করা যাবে। ৪ নম্বর মাসআলা, যে পশুর লেজ অথবা কান কাটা, এ পশু দ্বারা কোরবানি করা কি শুদ্ধ? মাসআলা হলো, উলামায়ে কেরাম বলেছেন, যে পশুর কান অথবা লেজ অর্ধেক কাটা অথবা অর্ধেকের বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি করা শুদ্ধ নয়, অর্থাৎ জায়েজ নয়। কিন্তু যদি এমন হয় যে তার জন্মগত কান ছোট অথবা কানের অর্ধেকের চাইতে কম কাটা, কিছু অংশ কেটে গিয়েছে, তাহলে এ পশু দ্বারাও কোরবানি করা শুদ্ধ। ৫ নম্বর মাসআলা, অন্তঃসত্ত্বা পশুর কুরবানি তথা যে পশু গর্ভিণী বা গর্ভধারণ করেছে এমন পশুর কুরবানি করা কি জায়েজ আছে? এর উত্তরে ওলামায়ে কেরাম বলেছেন যে অন্তঃসত্ত্বা পশুর কুরবানি করা শুদ্ধ। গ্রাম্য অঞ্চলে অনেকের মুখে শোনা যায় যে অন্তঃসত্ত্বা পশুর কুরবানি শুদ্ধ না। এ ধারণা সঠিক নয়, বরং অন্তঃসত্ত্বা পশুর কুরবানিও চলে, জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে তার বাচ্চা দেওয়ার সময় আসন্ন হয়ে এলো, অর্থাৎ কিছুদিন পরেই বাচ্চা দেবে, যদি জানা যায়, তাহলে সে পশু কুরবানি করাটা মাকরুহ। এখানে জেনে রাখা দরকার, যদি পশু জবাই করার পর দেখা যায় যে তার বাচ্চা আছে আর সে বাচ্চা জীবিত, তাহলে সেই বাচ্চাকেও কোরবানি দিতে হবে। ৬ নম্বর মাসআলা, বলদ গরু অথবা খাসি ছাগল কুরবানি প্রসঙ্গ। গ্রাম্য অঞ্চলে অনেকেরই মুখে শোনা যায় যে বলদ গরু অথবা খাসি ছাগল কুরবানি চলে না। এ ধারণাও ঠিক নয়, বরং বলদ গরু এবং খাসি উভয় কুরবানির জন্য শুদ্ধ। ওলামায়ে কেরাম বলেছেন যে তাদের যে শারীরিক পরিবর্তন করা হয়, এই পরিবর্তন কুরবানির জন্য কোনো রকমের বাধা নয়। তাদের যে শারীরিক পরিবর্তন করা হয়, এটা বিবেচনার দিক দিয়ে এটা একটা পশুর উন্নয়নের প্রক্রিয়া মাত্র, এটাকে শরীয়ত অঙ্গহানিও বলে না। এ বিষয়ে একটা হাদিসও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ খাসি দুম্বা জবাই করেছিলেন, কোরবানি দিয়েছিলেন। তো এর দ্বারা বুঝে এলো যে খাসি ছাগল অথবা বলদ গরু উভয়ে কোরবানিতে চলে, জায়েজ আছে দেওয়া। ৭ নম্বর মাসআলা, অন্ধ পশুর কোরবানি প্রসঙ্গ। অনেক সময় দেখা যায় যখন কোরবানির পশু আমরা খরিদ করি, তখন দেখা যায় যে পশুর চোখ অন্ধ, তো এই পশু দ্বারা কি কোরবানি শুদ্ধ হবে? মাসআলা হলো, যদি পশুর উভয় চোখ অন্ধ হয় অথবা এক চোখ পুরোপুরি অন্ধ, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। হ্যাঁ, যদি এমন হয় যে এক চোখ তো পুরোপুরি ঠিক আছে এবং অপর চোখ যেটা আছে একটু দৃষ্টিহীন, দেখতে পারে না খুব একটা, কিন্তু ঘাস ঢাকা থাকলে ঘাস ভালো মতো খায়, দেখতে পায়, তাহলে সে পশু দ্বারা কোরবানি শুদ্ধ হবে। ৮ নম্বর মাসআলা, খোড়া পশুর কোরবানি করা প্রসঙ্গ। যে পশু খোড়া অর্থাৎ ৩ পায়ে ভর দিয়ে চলে, এক পা যে চতুর্থ পা আছে সে পায়ে সে ভর দিতে পারে না, অর্থাৎ ৩ পায়ে হাঁটাচলা করে, তাহলে সে পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। এ পর্বে আমাদের আলোচনা ইতি করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।